আওয়ামী লীগের বিদায় হয়েছে ৫ আগস্ট। এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। যদি শেখ হাসিনা তিনি দিল্লিতে না পালিয়ে গিয়ে তিনি মনে করতেন যে আমি দেশে থাকবো, দেশে থেকে রাজনীতি করব, আমি নিজে ওয়েলকাম জানাতাম। যেখানে শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগকে তিনি এক ধরনের বলা যায় যে বিলুপ্ত ঘোষণা করেছেন, সেই জায়গায় আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মী তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা হাসিনার ফাঁদে পা দিবেন না। হাসিনা যদি আপনাদেরকে ভালোবাসতো, আপনাদেরকে এতিম করে কোনোভাবেই সে দিল্লি পালিয়ে যেত না। এদেশে যারা নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগ তারা ভালো রয়েছে, আমরা তাদের সাথে জুলুম করি নাই, ভবিষ্যতেও আমরা তাদের সাথে জুলুম করব না। কিন্তু যারা হাসিনার ফাঁদে পা দিয়ে যারা লকডাউন করার চেষ্টা করবে, যারা সড়ক অবরোধ করার চেষ্টা করবে, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, জনগণ কিন্তু তাদের পিঠের চামড়া রাখবে না। সুতরাং শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে কেউ রক্ষা পাবেন না। আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শান্তিতে রয়েছে। আপনারা যদি মনে করেন যে এই শান্তি আপনাদের সহ্য হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা মাঠে নামলে কিন্তু জনগণ এমনভাবে প্রতিরোধ করবে, এই প্রতিরোধ কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না। হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ এখন কলকাতায় তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে বিচারের আগে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল সহ যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দশক ছিল, তারা কোনোভাবেই দামি মামি স্বতন্ত্র কোনো নামে নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে বলছে যে আওয়ামী লীগের দল হিসেবে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে, সাংগঠনিক কার্যক্রম তাদের বন্ধ ঘোষণা করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ আগামীতে স্বতন্ত্র নামে অংশ নিবে। দেখেন, আপনি যদি আইন মিলান, সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সুতরাং কোনো আওয়ামী লীগের নেতা তিনি সাংগঠনিক কার্যক্রমের নামে নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিষয়ে আমি নিজে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি, স্মারকলিপি দিয়েছি এবং প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব। আমাদের স্পষ্ট ঘোষণা, আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনো নামেই অংশ নিতে পারবে না। এবং এই বিষয়ে আমি প্রত্যেকটা দলকে সোচ্চার হওয়ার আহ্বান করছি। এবং সর্বশেষ বলতে চাই, নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি করার অনেকে পায়তারা করছে। আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হয়, এই জন্য অনেকে ষড়যন্ত্র করছে। কিন্তু গণতন্ত্রকামী দলগুলোকে অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে। এবং একই সাথে আজকে নির্বাচন বানচাল করার জন্য শেখ হাসিনা দিল্লিতে বসে যে ধরনের চক্রান্ত করছে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আগামীকাল বা পরশু বা যেদিনই হোক না কেন তারা যদি রাজপথে নামে, আমরাও কিন্তু রাজপথে থাকব এবং আমরা কিন্তু প্রতিহত করব, আমরা প্রতিরোধ করব। সুতরাং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, অনেক শান্তিতে রয়েছেন, আপনাদেরকে আমরা শান্তিতে রেখেছি, আমরা জুলুম করি নাই। ওবায়দুল কাদের এবং তোফায়েল আহমেদ তিনি বলেছিলেন যে 6 লাখ বা 3 লাখ মানুষ নাকি আওয়ামী লীগের পতনের পরে মারা যাবে, কিন্তু 6 জন আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও এদেশের জনগণ কিন্তু পিটিয়ে হত্যা করে নাই, এদেশের জনগণ আইন হাতে তুলে নেয়নি। সুতরাং এখন যদি আপনারা শান্তিতে থাকার পরেও হাসিনার ফাঁদে পা দিয়ে রাজপথে নামেন, বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের আপনারা অবরোধ করা, লকডাউন করা বা শেখ হাসিনার ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যা করার, যেভাবে প্রতিহত করা দরকার, যেভাবে প্রতিরোধ করা দরকার, আমরা জনগণ সম্মিলিতভাবে সেভাবেই কাজ করব।